আমি ক্যারামেল পুডিং করব ব্রেড দিয়ে। দেখো আমি ক্যারামেল করছি, বাটিতে টিফিন বক্সে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, এটা ক্যারামেল হচ্ছে। চলো দেখতে থাকো তোমরা পুডিংটা কীভাবে তৈরি করি। এদিকে দেখো বন্ধুরা, আমি ওটা নামিয়ে নিয়েছি ক্যারামেলটা, এটার মধ্যে সেট করব। আর এদিকে দেখো দুধ আমি চিনি দিয়ে একটু ঘন করে নিয়েছি খানিকটা, আর 7-8টা ব্রেড আমি কুচিয়ে নিয়েছি, মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার এগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, যাতে কাঁচা ডিমের গন্ধটা চলে যায়। দেখো 2-3 ফোঁটা দিয়ে দিলাম। চলো এটা ভালো করে মিশিয়ে নিই। দেখো আমার এই যে পাউরুটি, ডিম আর সব কিছুই দিয়েছিলাম, ব্যাটারটা রেডি হয়ে গেছে পুডিংয়ের, ক্যারামেল ব্রেড পুডিং। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটা এই যে পাত্রে সেট করবে সেটা ঢেলে দেবো। এবার একটু ট্যাপ করে দেবো, তাহলে সেট হবে ভালো। হাওয়া বাতাস থাকলে বেরিয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব। আর এই প্রেশার কুকারে জল দিয়েছি অল্প, এই টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দেব। চলো এটা বসিয়ে দিই, ভালো করে আটকে দিতে লাগবে। টোটাল আমাদের 8-9টা সিটি পড়লে হয়ে যাবে। চলো গ্যাসে বসাই। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এবার আটকে দেব। চলো সিটি পড়ার অপেক্ষা, 9টা সিটি দেব। প্রথমে 2টো সিটি দিয়ে কমিয়ে দেব, টোটাল 9টা সিটি দিলে আমার তৈরি হয়ে যাবে পুডিং, ব্রেড পুডিং, ক্যারামেল ব্রেড পুডিং। চলো হয়ে গেলে দেখাচ্ছি। 8-9টা সিটি পরে হয়ে গেছে, ওই গ্যাসটা বন্ধ করে দেবো। কুকার ঢাকনা খুলে নিয়েছি, এবার বের করে নেবো, ঠান্ডা হয়ে গেছে এটা। এই দেখো এটা আমি বার করে নিলাম টিফিন বক্সটা। এবার এটা আমি উল্টে দেবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি উল্টে দিয়েছি টিফিন বক্সটা, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। চলো তোমাদের কেটে দেখাবো। এবার একটু ফ্রিজে রেখে দেবো, তারপরে কেটে দেখাবো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। কেমন হলো দেখো পুডিংটা। দেখো পুডিংটা আমি কেটেছি, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ভিডিওটি সবার সাথে শেয়ার করো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।